বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেরাত প্রতিযোগিতার বাছাই পর্বে অংশ নিয়েছিলেন সারা দেশের ৫ শতাধিক প্রতিযোগী। বগুড়ার গাবতলীতে অবস্থিত জিয়া অরফানেজ ট্রাস্টের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডের জন্য ইয়েস কার্ড পান ৪১ জন। দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছেন মোট ২০ জন। আর শেষ রাউন্ডে সবাইকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে ৫০,০০০ টাকা পুরস্কার জিতে নেন কারি আবুল বাশার। লক্ষ্মীপুরের সন্তান আবুল বাশার বর্তমানে ঢাকার দারুল উলুম সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। অত্যন্ত খুশি, এখন আনন্দের বিষয়। আমার এই অর্জনের পিছনে আমার বাবা মা সহকারে, আমার এই ভাই, উনি সহকারে আমার আরেকজন ভাই আছে আবু সালে ভাই। আয়োজকরা বলছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় এই কেরাত প্রতিযোগিতার আয়োজন। ধারাবাহিকভাবে প্রতি বছর একই স্থানে কেরাত প্রতিযোগিতা আয়োজন করতে চান তারা। রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সুযোগ্য সন্তান তারেক ভাই, যিনি বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু সবসময় কওমি মাদ্রাসা এবং ইসলাম নিয়ে কাজ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এই ইসলাম নিয়ে কাজ করেছে। কেরাত প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন বিশ্ববরেণ্য কারি হাফেজ মাওলানা আহমদ বিন ইউসুফ আজহারি। ভালো কণ্ঠে অধিকারী অনেকে আছে, জাস্ট এদের দরকার এদের একটু গ্রুমিং করা, এদেরকে একটু ভালো একজন টিচার বা একজন গুরুর হাতে দেওয়া, যিনি এদেরকে আরও ভালো করে শিখিয়ে, যেহেতু আপনারা জানেন যে এই কোরআনের তিলাওয়াতটা হচ্ছে একটা শিল্প। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৪০,০০০ টাকা, তৃতীয় স্থান অর্জনকারী ৩০,০০০ টাকা, চতুর্থ স্থান বিজয়ী ২০,০০০ টাকা এবং পঞ্চম স্থান অর্জনকারী ১০,০০০ টাকা নগদ পুরস্কার পান। বাকি ১৫ জন পেয়েছেন ১,০০০ টাকা করে শুভেচ্ছা পুরস্কার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।